আমরা জেন্টলম্যান, আমরা এই অ্যাপ্রোচ দিচ্ছি তার মানে কি আমরা উইক? অ্যাবসলিউটলি নট। আমরা ভদ্রলোক, তার মানে কিন্তু আমরা দুর্বল না। আমরা আমাদেরকে যদি হার্ড লাইনে যাইতে বাধ্য করা হয় আমরা হার্ড লাইনে যাব। মানুষ আন্দোলন করে কিছু নিতে আর আমরা চাই দিতে, কিন্তু আমাদেরকে আন্ডার টেবিল যেতে বাধ্য করছে, আমরা সেটা যেতে চাচ্ছি না। আমাদেরকে বাধ্য করেন না যে আমরা গাড়ির নাম্বার প্লেট খুলে ফেলাই। গাড়ির নাম্বার প্লেট খুলে ফেলালে কিন্তু আর কাজ হবে না। কিন্তু আমরা ট্যাক্স দেবো না, আমরা এআইটি দেবো না, আমরা কোনো কিছু দেবো না। আমি যেখানেই আমি লিগ্যাল কিছু করতে যাব সেখানেই আমাকে ভোগান্তি পোহাতে হবে। ইলিগাল প্রসেস যদি সহজ হয়, লিগ্যাল প্রসেস যদি কঠিন হয়, তখন মানুষ ইলিগাল প্রসেস বেছে নেবে। আমি সরকার প্রধানকে বলতে চাই যে আপনাদের সাথে কি আমাদের এতই দূরত্ব হয়ে গিয়েছে, আপনারা যখন এই ডিসিশনটা নিলেন এরকম করা, এত বাড়ানোর। ভেহিকল অ্যালায়েন্স ফর রোড সেফটি মানে সড়ক নিরাপত্তা। আমরা যে এই ট্যাক্সের টাকাগুলো দেই, এই যে রাজস্ব দেই, আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন? আপনি কি অন্তত নিরাপদ সড়ক পাচ্ছেন? নিরাপদ সড়কের দাবিতে হলেও আমাদের সবার উচিত একসাথে এসে সরকারের থেকে এই দাবিগুলো আদায় করে নেওয়া। আমার মনে হয় এই জিনিসটা জন্য হলেও সবাই আসেন আমাদের সাথে, একসাথে একত্র প্রকাশ করেন। বিডি মোটরসাইকেল প্রায় 2010, 11, 12 থেকে আর কি রোডে আছে। রোড সেফটির ব্যাপারে আমরা সবসময় বলি যে রোড সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে এত মোটরসাইকেল, আপনার কি মনে হচ্ছে যে এত অটো চলছে রাস্তায়, সবাই কি ফিনান্সিয়াল সলভেন্ট হয়ে গেছে? এখন প্যাসেঞ্জারের থেকে অটো বেশি হয়ে গেছে, যার কারণে এটাকে যদি কন্ট্রোলে না আসে এটা আউট অফ রিচ হয়ে যাবে। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, আপনারা আমাদের সাথে কথা বলেন, আমরা আপনাদেরকে রোডম্যাপ দেই। আপনারা দেখেন আমাদের এই প্ল্যানে যদি কাজ না হয় তখন আপনারা বলেন যে ভাই আপনারা বলছেন কিন্তু আপনাদের কথা কাজ হয় নাই, তখন শাস্তি দিন। আমরা প্রত্যেক বছর এআইটি দিব, আমরা প্রত্যেক বছর ট্যাক্স দিব, আমরা প্রত্যেক বছর ভ্যাট দিব, কিন্তু আমি যখন গাড়ির চাকার সাইজ আপডেট করতে যাবো সেটা আমি পারবো না। আমি গাড়ির ইঞ্জিনের নাম্বার চেঞ্জ করতে গেলে সেখানে আমার ভোগান্তি পোহাতে হবে। তো আমাদের বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আপনারা একটু আমাদেরকে সময় দেন, আপনারা আমাদেরকে একটু সময় দেন যেন আমরা আপনাদেরকে আমাদের ফুল প্ল্যানিংটা, ফুল রোডম্যাপটা দিতে পারি, যেটা কিনা আপনাদের খুব কাজে আসবে। এখানে যতগুলো লোগো আছে না দেখছেন, এই প্রত্যেকটা লোগোর কিন্তু একজন রিপ্রেজেন্টেটিভ, কমপক্ষে একজন রিপ্রেজেন্টেটিভ এখানে আছে, এবং প্রত্যেকটা কমিউনিটিতে কিন্তু হাজার হাজার লোক আছে। এখানে আপনি যদি কাউন্ট করেন তাহলে আমরা এইখানে যে কয়জন ফেস আছি, এই ফেসের পিছনে কিন্তু মিনিমাম 15 থেকে 20 লাখ হচ্ছে মানুষ আছে এখানে। আমরা 15 থেকে 20 লাখ মানুষ যদি আসতাম ঢাকায়, আমরা ঢাকাকে ঢাকা কেন, বাংলাদেশের যে কোনো শহরকে, ঢাকাকে অচল করে দেওয়া, বাংলাদেশের যে কোনো শহরকে অচল করে দেওয়া, এবং প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়া আমাদের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু আমরা ওইটা করব না, আমরা ওইটা করতে চাই না, কারণ আমরা আমাদের অ্যাপ্রোচটা করতে চাই মোস্ট সিভিলাইজড অ্যান্ড ডেমোক্রেটিক ওয়েতে। আমরা রাস্তায় গিয়ে রাস্তা ব্লক করব না, আমরা মারামারি করব না। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে ব্রেন দিছে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের হাতে 3টা জিনিসের কন্ট্রোল আছে, 3টা জিনিসের কন্ট্রোল। আমাদের এখানে যে 20 লক্ষ মানুষের যে আমরা প্রতিদিন এখানে আছে, এটা 20 লক্ষ কিন্তু 20 লক্ষ ভোটার। আমাদের একটা অস্ত্র আমাদের হাতে আছে, ভোটিং ডিসিশন। আমরা ভোট আমাদের ফ্লিপ করে আমাদের 20 লক্ষ ভোটে কিন্তু এক একজন ক্যান্ডিডেট, এক একটা দলের বা এক একটা সরকারের গঠন হইতে পারে। আমাদের সেকেন্ড পার্ট, আমরা যদি আমাদের এই যে রাজস্ব, দেশে যে কন্ট্রিবিউশন করি, এটা যদি আমরা বন্ধ করে দিই, আপনারা কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনারা। তখন কিন্তু আপনারা যে রাজস্ব কালেক্ট করে হিস্ট্রির সব থেকে বড় এক্সপেন্ডিচার বাজেট দিয়ে আপনারা যে দেশ চালাবেন, সেটা কিন্তু কালেক্ট করতে পারবেন না যদি আমরা বন্ধ করে দিই। আপনারা কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। থার্ড আর একটা জিনিস, আমাদের কিন্তু হাজার হাজার রিলেটিভ, ফ্রেন্ডস এবং সাপোর্টার সারা বিশ্বে আছে, তারা রেমিটেন্স পাঠায়। তারা যদি রেমিটেন্স বন্ধ করে তাও কিন্তু, সুতরাং আমাদের কিন্তু 3টা জায়গা আছে যেটা আমরা আমাদের গাড়ির চাকা 1 ইঞ্চিও রাস্তায় না ঘোরায় আমরা রাস্তা ব্লক করব না, আমরা মারামারি করব না, কিচ্ছু করব না। বাট উই ক্যান গেট টু দ্য হার্ড লাইন বেসড অন দিস 3 ফ্যাক্টরস। তাই এটা মাথায় রাখবেন। গভর্নমেন্টকে যে ট্যাক্সটা দিতাম, ভ্যাটটা দিতাম এই ফিটনেসের জন্য, সেটাও আমি আর দিব না। আপনারা আমাদের সামনে যত সাংবাদিক ভাইরা আছেন, আপনাদেরকে নিয়ে এই আন্দোলন। আপনার পরিবার কিন্তু বাসায় ফেরে, বাসার থেকে বের হয়, যতজন ওই যে বাসের থেকে আমাদের এই কথাগুলো শুনছে, এটা তাদের জন্য আন্দোলন। এই সিলেট রোডে যেটা বললো 10 থেকে 15 জন মারা গেছে, কি বিভৎস সে মৃত্যু। এই মৃত্যুর দায় ভাই কার? এই রোড কেন ঠিক হয় নাই? এই গাড়িগুলো কিভাবে ফিটনেস পেল? এই চালকগুলা কিভাবে লাইসেন্স পেল?
এইগুলোও কিন্তু আমাদের এইগুলো সবকিছুর ভিতরে অন্তর্ভুক্ত। নিরাপদ সড়ক আন্দোলনও কিন্তু আমাদের সাথে আছে, এমন কেউ নাই যে এইটার ভুক্তভোগী নয়। আমরা সবার জন্য আন্দোলন করছি। আপনারা যদি বলেন এই ব্যাটারি চালিত যে রিক্সা যারা চালায় তাদের বিরুদ্ধে, হ্যাঁ তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের জন্য আমরা আন্দোলন করছি, কারণ তারাও কিন্তু এখানে ভুক্তভোগী। তারা যে নামছে তাদের কোনো লাইসেন্স নাই, তারা চলছে, কিভাবে চলছে তারা এটাও জানে না। শুভবুদ্ধির উদয় হবে গভর্নমেন্টের, আমি এইটাই আশা করব।